আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন, যারা শুনছেন, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কুমিল্লা থেকে আমাদের বিশাল একটা গ্রুপ এখানে আল্লাহর খাস মেহরবানি এসেছেন। তারা অনেক মাল সামানও আমাদের কাছে নিয়ে এসেছেন। আমরা সেই মাল সামানগুলো গ্রহণ করেছি এবং আমরা ধাপে ধাপে নৌকায় করে ওনারা কুমিল্লা থেকে নিয়ে আসছেন। আমরা এখানে জমা করছি নাদের দরবার শরীফ কমপ্লেক্সে বাইতুল রাজ্জাক জামে মসজিদে। এখান থেকে আমরা পর্যায়ক্রমে ছোটো ছোটো নৌকায় করে আমরা প্রত্যন্ত অঞ্চলে অজপাড়াগায় নিভৃত যেখানে মানুষ পৌঁছতে পারছে না, অথই পানির নিচে যারা ডুবে আছে, ওখানে আমরা আল্লাহর খাস মেহরবানিতে খাবারগুলো পৌঁছাতে পেরেছি। আপনারা দেখতে পেয়েছেন যে এখানে অনেকগুলো খাবার ওনারা নিয়ে এসেছেন এবং আরও খাবার ওনারা যে রান্না করে যে খাবারগুলো নিয়ে এসেছিলেন আমরা ইতিমধ্যে ওই খাবারগুলো পৌঁছিয়ে দিয়েছি এবং বাকি যে খাবারগুলো আছে এবং আরও এর চাইতে 2-3 গুণ বেশি খাবার ওনাদের রাস্তায় আটকা পড়ে আছে। কিছুক্ষণের ভিতরে এই খাবার চলে আসবে। ইতিমধ্যে কয়েকটা গ্রুপ ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা গ্রুপ এনে দিয়ে দিয়েছেন এবং আমাদের কুমিল্লা থেকে এসেছেন, ওনারা কুমিল্লা থেকে এসেছেন, তারপরে কসবা থেকে এসেছেন, অন্যান্য নানান জায়গা থেকে আল্লাহর খাস মেহরবানি লোক খাবার নিয়ে আসতেছেন, এখানে জমা করতেছেন। আমরা টোটাল এই ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে খাবারগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা নানানভাবে টিম করেছি। সকাল থেকে এই টিমগুলো একেবারে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে। শুকনো খাবারগুলো আমরা এখানে জমা করছি, রান্না করা খাবারগুলোর সাথে সাথে আমরা বন্টন করে দিয়ে দিচ্ছি, যেহেতু রান্না করা খাবারগুলো নষ্ট হয়ে যাবে। আর শুকনো খাবারগুলো আমরা জমা রাখছি যে প্রয়োজন অনুসারে আমরা যেন এগুলো পৌঁছাতে পারি। তো আপনারা যারা দেখছেন, আমি উপলব্ধি করছি যে এখন খাবার পর্যাপ্ত আসতেছে। নানান গ্রুপ নানানভাবে এক নতুন বাংলাদেশ দেখলো এবার পৃথিবীর মানুষ, যে মানুষের জন্য এভাবে ঝাঁপিয়ে পড়তে পারে। মানুষ একেবারে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষ আল্লাহর খাস মেহরবানি এখানে কাজ করছে। এখন আমার এলাকার যারা, ওরাও এখানে স্বেচ্ছায় ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে, নিজেরা দৌড়ে দৌড়ে খাবারগুলো পৌঁছে দিচ্ছে। দূর দূরান্ত থেকে লোকজন খাবার নিয়ে এসেছে এবং আমরা যেটা উপলব্ধি করছি এখন খাবারের চাইতে খুব বেশি প্রয়োজন হবে ইতিমধ্যেই। যেমন আমাদের স্যানিটেশন ব্যবস্থা একবারে ধ্বংস হয়ে গেছে। অনেক গরিব মানুষের ঘরগুলো পড়ে যাবে, এই ঘরগুলো আমরা রাখতে পারবো না। পানি যখন ভাটার দিকে টান মারবে তখন এই ঘরগুলো পড়ে যাবে। এই অজপাড়াগাঁয়ের যারা অসহায় মানুষগুলো, তাদের চিকিৎসার প্রয়োজন হবে। এই জন্য আমরা মনে করি যে আপনারা অতিরিক্ত খাবার না পাঠাইয়া যোগাযোগ করে খাবারগুলো পাঠাইলে খাবারগুলা সঠিক ব্যবহার হইল। আর নাইলে শুধু শুধু খাবারগুলো, যেমন গতকালকে আমাদের নাগেশে অনেকগুলো খাবার নষ্ট হয়েছে। সকালবেলা রান্না করা খাবার এনেছে, রাত্রে 10টা-11টায় যখন খাবারগুলো পরিবেশন করা হয়েছে এই খাবারগুলো ফেলে দেওয়া ছাড়া কোনো কাজে লাগে না। কিন্তু আমরা যদি এই সুন্দরভাবে পরিকল্পিতভাবে এই ব্রাহ্মণপাড়া অঞ্চলের বিভিন্ন জায়গায় বাড়িঘরগুলো যখন আস্তে আস্তে ভেসে উঠবে, পানি যখন শেষ হয়ে যাবে তখন মানুষের অসুস্থতা বাড়বে, স্যানিটেশনের সমস্যা। এই জন্য আমি মনে করি যে আপনারা যারা দান করছেন তারা নিশ্চয়ই খুশি মনে মানুষের উপকারার্থে দান করছেন, দেখানোর জন্য না। তো যদি উপকারার্থে করেই থাকেন তাহলে ক্যাশ টাকা যদি আপনারা দিতে পারেন তাহলে এই টাকাগুলো দিয়ে আমরা বিভিন্নভাবে তাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবো। তা আপনারা যদি আপনার 100% নির্ভরতার সাথেই দিতে পারেন, আমরা প্রতিটি টাকা আমানত মনে করে, আমরা ইতিমধ্যে আমাদের সিলভারের ফারুক ভাইয়ের ছেলে, সেও আমাদের হাতে একটু ঘুরে দেখান, সেও আমার হাতে কিছু ক্যাশ টাকা দিয়ে গেছে এই মানুষদের এই অসহায় অবস্থা দূর করে দেওয়ার জন্য। খাবারের পাশেও মানুষের অনেক কিছু প্রয়োজন যেটা আপনি ইচ্ছে করলে আনতে পারেন না, যেটা দরকার। তো এই জন্য আমরা মনে করি যে আপনারা দয়া করে যদি কিছু টাকা পয়সা যাদের সামর্থ্য আছে পাঠাইতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার মেসেঞ্জারে নক করতে পারেন। আমার বিকাশ নাম্বারে অনেক জায়গায় পৌঁছে গেছে। তো যদি ভালো মনে করেন আপনি যে আপনার টাকাটা সঠিকভাবে ব্যবহার হোক, তাইলে আমরা ওইভাবে পাঠাইলে আমরা ওইটাকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারবো। তো কুমিল্লা থেকে যেসব ভাইয়েরা এসেছেন আমি আপনাদেরকে হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা এত কষ্ট করে অজপাড়াগাঁয়ে পানি ভেঙে ভেঙে আপনারা এই পর্যন্ত চলে এসেছেন। আল্লাহ আপনাদের যাজা দেবে আর বিনিময় দেবে। ধনীর সন্তানেরাও আজকে যে সমস্ত বাচ্চাগুলোকে লোকমা দিয়ে খাওয়াই দেওয়া লাগতো ঘরের ভিতরে, আজকে ওরা পর্যন্ত পানি ভেঙে ভেঙে এখানে চলে আসছে। তা আমরা তাদেরকে স্যালুট জানাই, যে নতুন প্রজন্মকে আমরা রক্তিম শুভেচ্ছা জানাই।
ওরা সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর মানুষ একটা নতুন বাংলাদেশ দেখবে ইনশাআল্লাহ। তা আমরা আশা করি যে আমি যেভাবে বললাম ওইভাবে যদি আপনারা পৌঁছাতে পারেন তাহলে আমাদের বিরাট বড় উপকার হবে এই মানুষগুলোর জন্য। মানুষ জেনেছে যে ভাঙ্গাটা পড়ছে বুড়িচং দিয়ে, কিন্তু টোটাল পানিটা চলে আসছে কিন্তু ব্রাহ্মণপাড়া। এটা আমরা বুঝাইতে পারি। সবাই জানে যে ভাঙ্গা পড়ছে বুড়িচং দিয়ে, সবাই বুড়িচং দিয়ে ঢুকতেছে, কিন্তু মূলত ক্ষতি হয়েছে বেশি ব্রাহ্মণপাড়া, যেহেতু এটা নিচু এলাকা। তো এই জন্য আমরা মনে করি, আর যারা সরাসরি সাহায্য নিয়ে আসতে চান আমি মনে করি তাদের জন্য একটা রাস্তাই এখন শুধু খোলা আছে, যেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে কোম্পানিগঞ্জ হয়ে মিরপুর একটা বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে ঢুকে যেটা ব্রাহ্মণপাড়ার দিকে আসছে ওইখান দিয়ে আসলে আপনি নিরাপদে আসতে পারবেন। ওনারা কুমিল্লা থেকে এসে অনেক কষ্ট হয়েছে, অনেকবার পানি পেয়েছেন রাস্তায় পানি, যেটা চাঁদপুর স্টিল ব্রিজ হয়ে যে রাস্তাটা কসবা গিয়েছে শশীদল হয়ে যেটা নাগাইশ আসা যায়, এটার অনেক জায়গায় পানি, আপনারা এসে বিড়ম্বনার শিকার হবেন। তো আপনারা আপনাদের মতো করে যোগাযোগ করে ব্যবস্থাটা করলে ভালো হবে। আপনি মনে করেন 10,000 লোক আছে, 20,000 প্যাকেট চলে আসলো, তাহলে 10,000 প্যাকেটও তো নষ্ট হয়ে গেল, কোনো কাজে তো আর লাগাইতে পারলাম না। এই জন্য একটু পরামর্শ করে কি দিলে ভালো হয়, যারা আমার অন্তত ফ্রেন্ডস ফলোয়ার আছেন তারা যোগাযোগ করে দিলে আপনারটা কাজে লাগবে। তা আমরাও চাই কাজে লাগুক, কাজে লাগার মাধ্যমে আমরা যেন সকলগুলো ওই পার্শ্বেও কিছু খাবার আমাদের জমা করা আছে, শুকনো খাবার আমরা তো দর্শক শ্রোতা যারা আপনারা দেখতে পাচ্ছেন এখনো আমাদের অনেকগুলো খাবার স্টোক করা আছে, আমরা এটাকে এখন জমা করে খুশি। এই খাবারগুলি আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ এদিকেও আছে আমাদের খাবার, অনেক প্রচুর পরিমাণে পানি আছে, খাবার আছে, এইগুলো আমরা ইনশাআল্লাহ এই পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা বন্টন করবো ইনশাআল্লাহ। তো দেশ বিদেশ থেকে যারা আসছেন, আপনি ফিজিক্যালি হয়তো চলে আসতে পারছেন, কিন্তু ইচ্ছে করলেই আপনি অংশগ্রহণ করতে পারেন। আপনার সামান্য হালাল কামাই থেকে, আপনার নিজের টাকা থেকে আপনি পৌঁছে দিলে আমরা সঠিকভাবে এটা পৌঁছে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ ইনশাআল্লাহ। আর আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন এটা নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সের আপনাদের সকলের স্বপ্নের যে মসজিদ, এই মসজিদের ছাদ হয়ে গেছে। আমরা এখন নিচে ফ্লোরে এটাকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছি, এখানে মাল সামান এসে জমা করছি। এবং আমার দরবার কমপ্লেক্সের যে মাদ্রাসার ভবনগুলো আমরা সবগুলো খুলে দিয়েছি ওখানে বন্যা দুর্গত মানুষগুলোর আশ্রয়ের জন্য, এবং আমরা এখান থেকেই খাবার ওখানেও পরিবেশন করছি, প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ। তো এই মসজিদ আপনাদের স্বপ্নের মসজিদ আজকে একটা জনসেবামূলক বিশাল কাজে আজকে ব্যবহৃত হচ্ছে। এখানে যেহেতু ছাদ হয়ে গেছে 19,000 স্কোয়ার ফিটের মসজিদ, এখানে আমরা ব্যাপকভাবে একটা ত্রাণ কেন্দ্র হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারছি। তো আমরা সবাই, আমি আবারও আসবো ইনশাআল্লাহ লাইভে, আপনাদেরকে আপডেট জানাবো। সবাই আমরা সবসময় পাশে থাকি মানুষের জন্যে, মানুষের জন্য, তাহলেই তো আমাদের জীবন সার্থক। আসুন আমরা জীবনকে সাজিয়ে নিই, আমরা জীবনকে রাঙিয়ে নিই। যারা আজকে বৃষ্টির পানিতে আবদ্ধ, বন্যার পানিতে যারা আসলে দুর্দশাগ্রস্ত, তাদের পাশে দাঁড়িয়ে তাদের কান্না জড়িত কণ্ঠে আমরা একটু হাসি ফুটিয়ে দিই। আপনার সামান্য টাকা তাদের জন্য বিশাল বড় উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা সবাইকে কবুল করুক। সবাই যারা মাঠে ময়দানে কাজ করছেন সবাইকে আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।